হায়দরাবাদকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল শাহরুখ খানের কেকেআর। 4 রানে হায়দরাবাদকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নাইটের এই জয়ের পিছনে আন্দ্রে রাসেলের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এদিন 2-0 রানের লক্ষ্য নিয়ে রান তাড়া করতে গিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে দেখা গেল অভিষেক শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালকে। অভিষেক শর্মা 1 বলে 3 রান ও মায়াঙ্ক আগরওয়াল 2 বলে 3 রান করেন। এরপরে ত্রিপাঠী ও মার্করামও দলকে এগিয়ে নিয়ে যায়। 1-0 ওভারের মধ্যে 9 রান করে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ যত গড়াতে থাকে রান তাড়া করা মুশকিল হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের। ক্লাসেন, শাহবাজ, শামাদ হায়দরাবাদকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে চেষ্টা চালায়। একটা সময় 1-0 বলে 3 রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। 2-5 বলে 5 রান করেন ক্লাসেন। এর মধ্যে 7টি 6 রয়েছে। শেষ পর্যন্ত 6 বলে 3 রানের প্রয়োজন ছিল। ক্লাসেন ফের 6 রান মেরে জয়ের কাছাকাছি নিয়ে আসে। এরপর হর্ষিত রানার বলে শাহবাজ আহমেদ আউট হয়ে যান। এরপরের বলে হর্ষিত রানার বলে ক্লাসেন হয়ে যায়। এরপরে আর হায়দরাবাদের পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর আগে এদিন ব্যাট করতে নেমে নিরাশ করলেন শ্রেয়স আইয়ার। কোনো রান না করেই আউট হয়ে যান শ্রেয়স। সম্প্রতি চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চোট সারিয়ে শনিবার আইপিএল খেলতে নেমেছিলেন শ্রেয়স, কিন্তু নটরাজনের বলে আউট হয়ে যান তিনি। এদিকে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতন হতে থাকে কেকেআরের। সল্ট ছাড়া আর প্রথম দিকের কোনো খেলোয়াড়ই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত 4-0 বলে 5 রান করে আউট হয়ে যান সল্ট। শেষের দিকে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। মাত্র 2-0 বলে অর্ধশতরান করে রাসেল। অন্যদিকে রিঙ্কু সিংও রাসেলকে যোগ্য সঙ্গত দেয়। ব্যাটের সঙ্গে সঙ্গে ব্যাটেও ভেলকি দেখালেন রাসেল।